নবম ও দশম শ্রেণী অধ্যায় 11 অনুশীলনী 11.2 চতুর্থ ক্লাস। দেখো বন্ধুরা, আমি তোমাদের চতুর্থ ক্লাসে 17 নম্বরের গাণিতিক সমস্যাটা শেয়ার করছি। এখানে 11 লিখেছি, এটা হবে আসলে 17। দেখো 17 নম্বরে কি বলছে সেটা আগে দেখো, আগে গণিতটা পড়ে নাও। বলছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তাহলে প্রথমে আগে আমাকে জানতে হবে কি বর্গক্ষেত্র কাকে, বর্গ কাকে বলে। বর্গ একটি সামান্তরিক, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে আমি এই কারণের জন্য লিখেছি, ধরি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য x একক, ক্ষেত্রফল হলো কত x² বর্গ একক। বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে নূতন দৈর্ঘ্য হয় কত, এক্সটা তো থাকলোই, আর এক্স এর 20%, তার মানে হলো এই যে 20% মানে 20/100। তাহলে এটা কাটাকাটি করলে x ভাগ 5, লসাগু করলে 6x/5 এত একক। তাহলে নূতন ক্ষেত্রফল কত, এই দেখো বন্ধুরা, নূতন ক্ষেত্রফল এত বর্গ একক। ঠিক আছে বন্ধুরা, বর্গ একক। আচ্ছা, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত, এখানে দেখো লব বড় হর ছোট, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, এত বিয়োগ x² সমান হলো এত বর্গ একক। তাহলে x² বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এত। তাহলে একে কত, শতকরা কত, আমরা ক্লাস 9-এ 10-এ পড়ি, এই জন্য একে কত তা লিখবো না, একবারে 100-তে বা শতকরায় কত। তাই আমি লিখেছি 11x² ডিভাইডেড বাই 25 গুণ x² গুণ লবের সাথে গুণ হবে 100। এই x² কেটে যাবে, এটা কেটে গেলে 4 4 11 44 বর্গ একক, এই ক্ষেত্রফলটা বেড়ে গেল। এরপরে দেখো বন্ধুরা, 17-র পরে 18 নম্বরের অঙ্কটা প্রায় একই রকম, তবু আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা কেমন 18 নম্বরের অঙ্কটা, সেটা খেয়াল করো। 18 কি বলছে সেটার দিকে একটু আমরা খেয়াল করি। প্রথমে আমরা লিখি 18, এই দেখো এখানে 8, 8-এ আমাদের কি আসছে সেদিকে একটু খেয়াল করো। 8-এ 9, 18-তে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানে বাড়ছে কে, দৈর্ঘ্য বাড়ছে। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, x, কোন একক দেওয়া আছে কি, না দেওয়া নেই, তাহলে x একক লিখলাম, এবং আয়তক্ষেত্রের প্রস্থ y একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বন্ধু দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হলো xy বর্গ একক। আচ্ছা, এখন দেখো বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে নূতন দৈর্ঘ্য কত হয়, নূতন দৈর্ঘ্য হয় কত, x যোগ x এর 10% এত একক, বা দেখো x যোগ 10x ভাগ, এই পার্সেন্টের জন্য 100, তাহলে হলো কত এত, বা x যোগ x ভাগ 10 এত একক, বা 11x ভাগ হলো 10 এত একক। প্রস্থ, এই জায়গাটা বন্ধুরা খেয়াল করতে হবে, প্রস্থটা কি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, এবং প্রস্থ 10% হ্রাস পেলে, তাহলে প্রস্থ 10% বৃদ্ধির জায়গায় কি হবে,
হ্রাস পেলে নূতন প্রস্থ হয় কত? y বিয়োগ y এর 10% বা y মাইনাস, এই দেখো y 10y বাই পার্সেন্টের জন্য 100, তাহলে 10y বাই হলো কত? 100। এত বা কত বন্ধুরা দেখো, বা এখান থেকে আমি 100 বিয়োগ 10, তাহলে 90, y বাই হলো কত? 100 সমান হলো 9y বাই 10। অতএব নূতন ক্ষেত্রফল কত? নূতন ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়ার পরে। ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো তো বন্ধুরা, দৈর্ঘ্য কত? 1 x ডিভাইডেড বাই 10 গুণ 9y ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 9 11 99 xy বাই 100। লক্ষ্য করো বন্ধুরা, এখানে 99 আর নিচে হলো 100, তাহলে এখানে ক্ষেত্রফলটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় কত? এখানে ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাবে না বন্ধুরা, এখানে ক্ষেত্রফল কি হচ্ছে? হ্রাস পায় কত? দেখো xy টা ছিল আগে, আর এখন হলো 99xy ভাগ 100 এত, বা দেখো 100 xy ভাগ হলো 99xy ডিভাইডেড ভাগ 100। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এখন কি করব? এইখানে আমাদের কোনো জায়গা নাই, ফলে আমরা উপরে 2-1 লাইন মুছে দিতেই পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা আমরা মুছে দিয়ে তাহলে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে কত? এত, বা দেখো বা কত? বা xy ডিভাইডেড ভাগ 100। তাহলে দেখো এই যে ক্ষেত্রফল এত বর্গ এককটা হ্রাস পেল, বর্গ একক, তার মানে দাঁড়ালো xy বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় কত বন্ধুরা? xy বাই 100 এত বর্গ একক। অতএব 100 শতকরা চাইছে, তাহলে 100 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় কত? এই দেখো xy ডিভাইডেড বাই 100 গুণ এই xy মানে একে xy আর গুণ হলো 100 এত বর্গ একক, বা কত? 1 বর্গ একক। তাহলে আমরা উত্তর লিখব কি? উত্তর লিখব হলো ক্ষেত্রফল হ্রাস পায় 1%। উত্তর ক্ষেত্রফল হ্রাস পায় 1%। ক্লিয়ার বন্ধুরা? আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা ধাপে ধাপে এগিয়ে যাব, আমাদের দ্রুত যাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রতিদিন অল্প অল্প করে জ্ঞান অর্জন করব এবং ভালো করে বুঝবো। এবং তোমরা বন্ধুরা ভিডিওটা যখন দেখবে টেনে টেনে দেখো না, পুরাটা দেখবে, পুরাটা বুঝবে, দেন প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের সামনে কোনো সমস্যাই নাই। তোমরা গণিতে অবশ্যই ভালো করবা, গণিতে ভালো করার বিকল্প কোনো ওয়ে নাই আমার জানা নাই বন্ধুরা। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ।